Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার? আবারও নিয়ে আসলাম তোমাদের জন্য নারুটো শিপুদেনের 5টি এপিসোড একসাথে। এপিসোড নম্বর 83, 84, 85, 86 এবং 87। এই এপিসোডগুলোতে যে কি পরিমাণ ব্যাটেল তা আসলে বোঝানো সম্ভব নয়। থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন কাকাশিদের ব্যাটেল সম্পর্কে। তাই ভিডিওটি শুরু করার আগে জানিয়ে দিন আপনারা বাংলাদেশের কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। চলুন 83 নম্বর এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই সোনাদে সাকুরার কাছে নারুটোদের ট্রেনিং সম্পর্কে জিজ্ঞাসা করে। সাকুরা বলে কাকাশি সেন্সের মতে তার আরেকটু সময় লাগবে ট্রেনিং কমপ্লিট করতে। আর লেডি সোনাদে আমরা অলরেডি জানি কাকাশি সেন্সে এখন টিম 10 এর লিডার শিকিমারুদের সাথে জয়েন হয়েছে। তাদের ব্যাকআপ হিসেবে আমাদের টিম টিম 7 কে পাঠালে ভালো হবে, কারণ আমরা আগে একসাথে টিম আপ করেছিলাম, তাই আমরাই বেস্ট চয়েস হতে চলেছি। সোনাদে বলে হ্যাঁ, সাকুরা অনেক ভালো বলেছ। সিজুনে বলে কিন্তু আমরা তো জানি না নারুটো কখন তার নতুন জুৎসু কমপ্লিট করতে পারবে, তাই আমার মনে হয় অন্য কোনো টিমকে পাঠানোই ভালো হবে। তখনই সোনাদে ভাবতে থাকে কাকাশির হাতের সেই ব্যান্ডেজের কথা। কাকাশি শিকিমারুদের সাথে টিম আপ করার সময় তার হাতে ইনজুরি নিয়ে যায়। এ নিয়ে চিন্তা করে সোনাদে বলে সাকুরা, ইয়ামাটোকে বলো নারুটোর হাতে 24 ঘন্টা শুধু আজকের দিনটাই সময় আছে নতুন জুৎসু কমপ্লিট করার জন্য, তা না হলে অন্য কোনো টিমকে পাঠানো হবে। সাকুরা এই শুনে চলে যায়। সোনাদে সিজুনেকে বলে সিজুনে, সময়সূচি দেখে একটা তালিকা তৈরি করো, যেসব টিম 10কে সহায়তা করতে যেতে পারবে তাদের নিয়ে। যদি নারুটো সময় মতো তার জুৎসু শিখতে না পারে তাহলে অন্য কোনো টিমকে পাঠানো লাগবে। পরের সিনে শিকিমারুদের দেখা যায়। কাকাশি শিকিমারুকে বলে তোমার প্ল্যান সম্পর্কে আগে বলো। শিকিমারু বলে আপনি যেহেতু আমাদের টিমে জয়েন করে ফেলেছেন, এর জন্য আমি আমার প্ল্যানের কিছু পরিবর্তন করতে চাই। কাকাশি বলে তাহলে বলো। শিকিমারু বলে আমি কয়েকটি পরিস্থিতিতে ভাগ করে বিষয়টা ব্যাখ্যা করব, এর জন্য একটু ভালোভাবে শুনবেন। পরের সিনে সাকুরা নারুটোকে জানায় কাকাশি শিকিমারুদের সাথে আকাশকিদের ধরতে গিয়েছে। ইয়ামাটো বলে লেডি সোনাদে এ বিষয়ে কি বলছে। সাকুরা বলে লেডি সোনাদে বলেছে আমাদের টিমই পারফেক্ট টিম আসামার ব্যাকআপের জন্য, কিন্তু সে এটাও বলেছে যদি আমরা টিম 10কে সাহায্য করতে যেতে চাই তাহলে নারুটোকে 24 ঘন্টার মধ্যে নতুন জুৎসু শিখতে হবে। আর নারুটো তুমি যদি এটা কমপ্লিট করতে না পারো 24 ঘন্টার মধ্যে, তাহলে সে ব্যাকআপের জন্য অন্য টিমকে পাঠাবে। ইয়ামাটো ভাবতে থাকে এটি সম্ভব কিনা। নারুটো কোনো কথা না বলে এক মুঠো সাকুরার বানানো ফুড পিল খেয়ে নেয়। সাকুরা তাকে এতগুলো খেতে মানা করলেও সে শোনে না, কারণ ফুড পিলগুলো খেতে জঘন্য। খাওয়া শেষে নারুটো বলে ক্যাপ্টেন ইয়ামাটো চলুন ট্রেনিং শুরু করা যাক। এরপর আবারও শিকিমারুদের দেখা যায়। শিকিমারু কাকাশিকে কিছু একটা দিয়ে বলে সেটা নিজের কাছে রেখে দিতে। কাকাশি বলে তুমি শুধুমাত্র একবার ফাইট করে তোমার অপোনেন্টকে নিয়ে কত কিছু পর্যবেক্ষণ করে জেনে গিয়েছো, এটি সত্যি আমাকে মুগ্ধ করেছে। শিকিমারু কাকুজুকে ইঙ্গিত করে বলে কিন্তু আকাশকিদের আরেকজনের পাওয়ার সম্পর্কে এখনো আমরা অনেক কিছুই জানি না। কাকাশি মনে মনে বলতে থাকে তারপরও শিকিমারু আমার আশাতে তার প্ল্যান নতুন করে সাজিয়ে নিয়েছে মাত্র এইটুক সময়ের মধ্যেই, এটি সত্যি অসাধারণ। শিকিমারু বলে আমি আমার প্ল্যান অল্প কিছু তথ্য পেয়ে তার ওপর বানিয়েছি। পরিকল্পনাগুলো ভালোভাবে মুখস্থ করার পর মনে মনে অন্তত 3 বার সেগুলো অনুশীলন করবেন। এই প্ল্যানের সফলতা নির্ভর করবে তোমরা যত মাথা খাটাবে এবং প্ল্যানটা যতবার ভাববে। কাকাশি বলে তাহলে এবার চলো যাওয়া যাক। শিকিমারু বলে আগে তারা কোথায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এই শুনে চোজি বলে তুমি বলতে চাইছো তাদের যাওয়ার পথ খোঁজার জন্য কালেকশন অফিস ও ফায়ার টেম্পলে যেতে। ইনো বলে আমরা সেখানে গিয়ে তাদের গন্ধ ও পায়ের ছাপ খুঁজে তাদের খুঁজে বের করব। শিকিমারু বলে আমার মনে হয় এটা করা অত সহজ হবে না। কাকাশি বলে চলো তাড়াতাড়ি করি। এরপর আমরা দেখতে পাই আকাশকিরা টু টেল বিস্টকে সিলিং করা সম্পূর্ণ করে ফেলেছে। আকাশকিদের যোগাযোগের স্থানে সবার উপস্থিতিতে কাকুজু হিডানকে বলে আমাদের এখন হিডেন লিভ ভিলেজে যেতে হবে জিনচুরিকিকে ধরতে। দেইদারা এই শুনে বলে কি? কাকুজু, হিডান, তোমরা যদি হিডেন লিভ ভিলেজে যাও তাহলে আগে আমি তোমাদের সতর্ক করে দেব। নারুটো উজুমাকি যে একজন জিনচুরিকি, তাকে যদি তোমরা দেখো তাহলে সাবধানে থাকবে। আর আমরা তো জানি নারুটো কাকাশি ও দেইদারার ফাইট সম্পর্কে। দেইদারা একবার ব্যাটেলে গিয়েই বুঝে গিয়েছে তারা কেমন। হিডান এই শুনে দেইদারার উপদেশকে ব্যঙ্গ করে বলে আমি তোমার মতো নই দেইদারা, তুমি সেই ভীতু না যার হাত নারুটোদের সাথে ব্যাটেলে হারিয়েছ, যেটা কাকুজু পরে সেলাই করে দিয়েছিল। উল্টে কাকুজু হিডানকে অপমান করে বলে তোমার মাথা সেলাই করার চেয়ে তো তা তো অনেক ভালোই। হিডান এই শুনে রেগে বলে কাকুজু তুমি কার পক্ষে? তুমি আমার টিমমেট না? কাকুজু বলে এর জন্য চুপ থাকো।
এবং চলো বলে কাকুজো সেখান থেকে চলে যায়। হিডানও চলে যায় যোগাযোগ ছিন্ন করে। এরপর হিডান বসা থেকে দাঁড়িয়ে কাকুজোকে বলে, আমি 3 দিন ধরে এভাবে বসে থাকতে থাকতে পাগল হয়ে গিয়েছি। এরপর কাকুজো কালেকশন অফিসের বিপরীত দিকে যেতে থাকে। হিডান কাকুজোকে বলে, কালেকশন অফিস তো ওই দিকে। হিডান আসলে আসমাকে ধরে বেচার জন্য কাকুজোকে এটা বলে। কাকুজো বলে, আমাদের টার্গেট হলো জিনচুরিকি, সেখানে ফিরে যাওয়ার আর কোনো দরকার নেই, চলো অন্য পথ দিয়ে লিভ ভিলেজে যাই। 3 দিন হয়ে গেছে, লিভ ভিলেজের নিনজারা সেই বাউন্টি মানে আসমাকে অলরেডি নিয়ে চলে গেছে। আর আমরা যদি এখন কালেকশন অফিসের দিকে যাই, দেখতে পারবো লিভ ভিলেজের নিনজারা লুকিয়ে রয়েছে আমাদের অ্যাটাক করার জন্য। তাই আমি এত বোকা না যে সেখানে যাব। এরপর কাকুজো হিডানের গলার সেলাই দেখতে পেয়ে তাকে তার হেডব্যান্ড দিয়ে বলে গলা ঢেকে ফেলতে। হিডান হেডব্যান্ড ফিরে পেয়ে বলে, কাকুজো তুমি আমার হেডব্যান্ড নিয়ে এসেছো, তুমি সত্যি অনেক ভালো। এরপর আকাজকিরা লিভ ভিলেজের দিকে যেতে থাকে। অন্যদিকে কাকাশি শিকিমারুদের বলে, যেমনটা আমি আশা করেছিলাম, বৃষ্টির কারণে তাদের পথ দিয়ে যাওয়ার চিহ্ন মুছে গেছে। তো এখন আমরা কি করব? শিকিমারু একটি প্ল্যান বের করে এবং বলে, আমরা এনিমিদের খুঁজে না পাওয়া পর্যন্ত আগেই কিছু করতে পারছি না। চোজি বলে, আমার মনে আছে আকাজকিরা যাওয়ার আগে তারা ফিরে আসবে বলে আমাদের অপেক্ষা করতে বলেছিল, কিন্তু তারা একই জায়গায় অবশ্যই আবার আসবে না। ইনো বলে, দ্বিতীয় যে টিমকে আমাদের ব্যাকআপের জন্য পাঠানো হবে তারা যদি কালেকশন অফিসে খুঁজতে যায় তাহলে অনেক ভালো হবে। শিকিমারো বলে, আকাজকিরা যার পেছনে পড়ে থাক না কেন, আসমা বা নারুটো, তাদের পেতে হলে আমাদের লিভ ভিলেজে আসতে হবে। কাকাশি বলে, তার মানে তাদের খুঁজতে অনেক হিমশিম খেতে হবে, কিন্তু আমরা তাদের কিভাবে খুঁজে পাবো? শিকিমারো উপায় বের করে ইনোকে বলে, একটি পাখির সাথে তার মাইন্ড ট্রান্সফার করে আকাশে উড়ে আকাজকিদের খুঁজতে। ইনো খুব সহজে আকাজকিদের খুঁজে ফেলে একটি ঈগলের মাধ্যমে। কাকুজো তাদেরকে লক্ষ্য করেছে, এটি ধরে ফেললে সে ঈগলকে অ্যাটাক করতে যায়। ইনো তার আগে তার জুৎসু ভেঙে ফেলে নিজের শরীরে এসে চিল্লিয়ে ওঠে। ইনো বলে, শিকিমারো ঠিকই বলেছ, তারা লিভ ভিলেজের রাস্তা দিয়ে যাচ্ছে, 10 মিনিটের মধ্যে আমরা তাদের ধরে ফেলতে পারবো। এরপর হিডান একটি ঈগলের সাথে কাকুজোর এমন করতে দেখলে জিজ্ঞেস করে এর কারণ। কাকুজো বলে, আমি একটু ভুল ভেবেছিলাম। এরপর আবারও তারা যেতেই থাকে। হঠাৎ দেখা যায় তাদের পেছনে শিকিমারু শ্যাডো স্টিচিং জুৎসু দিয়ে তাদের ধরার চেষ্টা করছে। এর মানে শিকিমারুরা আকাজকিদের পেয়ে গেছে। এরপর কতগুলো পেপার বম ছুড়ে মারে তাদের দিকে। আকাজকিরা সেগুলো ডস করতে সক্ষম হয়। শিকিমারু তার জুৎসু দিয়ে আবারও আটকানোর চেষ্টা করে। তখনই আবার শিকিমারু উপর থেকে দুটো পেপার বম দুজনের দিকে ছুড়ে মারে। দুজনে সেটা ডস বা এড়িয়ে যেতে সক্ষম হয়, কিন্তু দেখা যায় পেপার বমগুলো মাটিতে পড়েও ফাটে না। এ দেখে হিডান ভয় পেয়ে যায়। কাকুজো বলে, তারা আমাদের ধরে ফেলেছে। এরপর আকাজকিরা আটকিয়ে যায় আর নড়তে পারে না। হিডান এ দেখে বলে, আমরা কিভাবে আটকিয়ে গেছি? শিকিমারো বলে, আমি পেপার বমের সাথে যেটা লাগিয়ে ছুড়েছি সেটা হলো চাকরা ব্লেড। তোমরা তো জেনেই থাকবে এই চাকরা ব্লেড একটা স্পেশাল মেটাল দিয়ে বানানো হয়। এটা ব্যবহারকারীর বৈশিষ্ট্য অনুযায়ী চাকরা শোষণ করে। চাকরা শোষণ করার কারণে এটি ব্যবহারকারীর জুৎসুও প্রদর্শন করতে পারে। এজন্য চাকরা ব্লেড শ্যাডো পজিশনিং জুৎসু ব্যবহার করতে পারছে। তোমরা যে আসমাকে মেরেছিলে তার অস্ত্র ছিল এই চাকরা ব্লেড। চাকরা ব্লেড ব্যবহারকারীদের চাকরা শোষণ করে। ব্যবহারকারী যে জুৎসু চাকরা ব্লেডে ফ্লো করাবে, চাকরা ব্লেডও সেই জুৎসু শো করতে পারবে। এখানে শিকিমারও তার শ্যাডো পজিশনিং এর চাকরা ফ্লো করায়, যার কারণে চাকরা ব্লেড শ্যাডো স্টিচিং দিয়ে আকাজকিদের ধরে রয়েছে। এরপর কাকুজো আসমার কথা শুনে বলে, সেই 35 মিলিয়নের মাল। তখনই শিকিমারও আসমার সগি খেলার কথা ভাবতে থাকে। আসমা শিকিমারোকে সগির গুটি ঘোড়ার সাথে তুলনা করেছিল, কারণ ঘোড়া শক্তিতে দুর্বল হলেও অনেক উপদেশ দিতে পারে, আর এই বৈশিষ্ট্য শিকিমারোর সাথে অনেক ভালো যায়। এরপর কাকুজো মনে মনে বলতে থাকে, পেপার বমগুলো ফেক। পেপার বম নয়, এই চাকরা ব্লেডে ছুঁড়ে মারা তার উদ্দেশ্য ছিল। এর জন্য সে প্রথমে কুনায়ের সাথে আসল পেপার বম যোগ করিয়ে আমাদের অ্যাটাক করে। আমরা প্রথমে পেপার বম দেখে সতর্ক থাকলে যখনই দ্বিতীয়বার বম ছুড়ে দেয় সেটাও আমরা ডজ করি, এবং পাশ থেকে সে যেন আমাদের এটা শ্যাডো স্টিচিং দিয়ে আটকাতে পারে। সে আসলেই বেশ চালাক। শিকিমারো বলে, এইটা এখন শেষ করা যাক। আমার প্ল্যান অনুযায়ী তোমাদের ধরামাত্র এটি শেষ করে দেওয়ার কথা ছিল। শিকিমারো এবার নিজের শ্যাডো স্টিচিং ব্যবহার করে হিডানকে ধরে ফেলে, এবং শিকিমারো যা করে হিডানও যেন সেই কাজ করে। শিকিমারো একটি অস্ত্র নেওয়ার মতো মুভ করে। হিডানও এতে তার পাশের অস্ত্র নিতে বাধ্য হয়। শিকিমারো দৌড়ে কাকুজোর দিকে যায় তাকে অ্যাটাক করার জন্য, তার সেই অস্ত্র দিয়ে মারতে। হিডান এতে অস্ত্র নিয়ে কাকুজোর দিকে যেতে থাকলে কাকুজোকে বলে তার অ্যাটাক এড়িয়ে যেতে।
কারণ এখন হিডানের শরীর এখন আর নিজের কন্ট্রোলে নেই। শিকিমারু কাকুজোকে যতবার অ্যাটাক করে কাকুজো তা প্রতিবার ডজ করে এড়িয়ে যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে কাকুজো সেই অ্যাটাক ডজ করতে তার হাত মাটির নিচে দিয়ে বের করে শিকিমারু সেই চাকরা ব্লেড তুলে ফেলে। এতে করে কাকুজো নিজেকে আটকানো থেকে ছাড়িয়ে ফেলে। শিকিমারু মনে মনে বলতে থাকে, আমি ভাবতেও পারিনি তার হাত একা একাই নড়তে পারে এবং তার বডি থেকে আলাদা হয়েও চলতে পারে, কিন্তু তার হাত মাটির নিচে গেল কেমন করে? ও, আমি যখন প্রথম পেপার বম ছড়েছিলাম তখন বম ব্রাস্ট হওয়ার ধোঁয়ায় সে আড়ালে তার ডান হাত মাটির নিচে লুকিয়ে রেখেছিল। আর এটাই তো আকাশকিদের কাছ থেকে আশা করা যেতে পারে, তারা সবাই মারাত্মক শক্তির অধিকারী। কাকুজো বলে, তারা বলেছিল আমরা নাকি শেষ, কিন্তু তারা আমাদের পাওয়ার এখনো জানেই না, আর এজন্য তুমি একটু দূর থেকে আমাদের অ্যাটাক করার চেষ্টা করেছো। তুমি অনেক বুদ্ধিমান, আমার পার্টনারের মতো না। তুমি যতই ফাইট বিশ্লেষণ করো না কেন তবুও সবকিছু তোমার প্ল্যান অনুযায়ী হবে না। হিরান বলে, ঠিক বলেছ। তখন হিরানের মনে পড়ে যায় তাকে অপমান করার কথা। হিরান বলে, তুমি কি বোঝাতে চাইছো সে আমার পার্টনারের মতো না বলতে? কাকুজো বলে, আমি ঠিকই বলেছি। শিকিমারু এর মাঝে আচমকা হিরানকে দিয়ে আবারও কাকুজোকে অ্যাটাক করায়। কাকুজো অ্যাটাক এড়াতে পেছনে যেতে যেতে গাছের সাথে ঠেকে গেলে ওপর থেকে চৌজি ধারালো গোল বলের মতো হয়ে কাকুজোকে অ্যাটাক করতে আসে, আর এর সাথে ৮৩ নম্বর এপিসোডের সমাপ্তি ঘটে। এখন শুরু করছি এপিসোড নাম্বার ৮৪। বাংলা সেন্সের মাথা ব্যথার কারণে এই এপিসোডের ভয়েস ওভার আমি করছি। শুরুতেই ইয়ামাটো নারুটোর পাওয়ার দেখে অবাক হয়ে যায়। সায় নারুটোর ট্রেনিং দেখে সাকুরাকে বলে, তোমার মনে হচ্ছে না নারুটোর একটু ব্রেক নেওয়া দরকার? সাকুরা বলে, না, এখন সময় নেই। ২৪ ঘন্টার মধ্যে যদি নারুটো নতুন জুৎসু শিখে তাহলে আমাদের টিমকে আসুমার টিমের জন্য ব্যাকআপ হিসেবে পাঠানো হবে, তা না হলে অন্য টিমকে ব্যাকআপের জন্য পাঠানো হবে। ২৪ ঘন্টার মধ্যেই জুৎসু শেখাও সহজ হবে না, কিন্তু নারুটোর ওপর আমাদের ভরসা রাখতে হবে। আর কাকাশি সেন্সের সাথে আমাদের টিম ছাড়া আর কোনো টিমই ভালো যায় না, তাই আমাদের ব্যাকআপের জন্য যাওয়াটা খুবই জরুরি। এরপর আমরা দেখতে পারি নারুটো সম্পূর্ণ ট্রেনিং ফিল্ড গর্ত করে ফেলেছে। নারুটো বলতে থাকে, হ্যাঁ, আমি অনেকটাই সম্পূর্ণ করে ফেলেছি, এরপর আমার আর সাসকের পাওয়ার সমান সমান হবে। ইয়ামাটো বলে, হ্যাঁ হবে, কিন্তু তোমার সাসকের ফায়ারের নেচার পরিবর্তনের থেকে সতর্ক থাকতে হবে। কিছু পজিটিভ এবং নেগেটিভ সম্পর্ক আছে ৫টি চাকরার নেচার পরিবর্তনের মাঝে। ৫টি নেচার চেঞ্জ বলতে আমি ফায়ার, ওয়াটার, আর্থ, লাইটনিং এবং উইন্ড নেচারকে বুঝিয়েছি, এবং প্রতিটির মধ্যেই সম্পর্ক আলাদা। একটির সাথে অন্যটির এক ভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে। নারুটো এটা বুঝতে না পারলে তার বোঝার সুবিধার্থে ইয়ামাটো একটি ডায়াগ্রাম বের করে বলে, চাকরার নেচারের ৫টি পরিবর্তন আমরা কাগজে একটি বৃত্ত আকারে দেখি। এখন যদি আমরা বৃত্তের চারপাশে ঘড়ির কাঁটার দিকে এগোই তাহলে দেখা যায় প্রতিটি নেচারেরই শক্তি পাশের দুটি নেচারের তুলনায় আলাদা। উদাহরণ হিসেবে বলা যায় ফায়ার হলো চাকরা নেচারের একটি রূপ যা উইন্ডের তুলনায় শক্তিশালী, তবে ফায়ার চাকরা ওয়াটার নেচারের চাকরার তুলনায় দুর্বল। অর্থাৎ বৃত্তে প্রতিটি নেচারই একটির থেকে বেশি শক্তিশালী, আবার আরেকটির থেকে দুর্বল। নারুটো এ শুনে বলে, তাই কি হয়েছে? ইয়ামাটো এ শুনে বুঝে যায় নারুটো তার কথার কিছুই বোঝেনি। ইয়ামাটো বলে, তাহলে একটু অন্যভাবে বলি। নারুটো, তোমার উইন্ড স্টাইলের জুৎসু সবসময় সাসকের ফায়ার স্টাইলের জুৎসুর কাছে হেরে যাবে। একমাত্র ওয়াটার স্টাইলই ফায়ার স্টাইল জুৎসুকে হারাতে পারবে। নারুটো বলে, কিন্তু কেন আমার উইন্ড স্টাইলের জুৎসু ফায়ার স্টাইলের কাছে হারবে? ইয়ামাটো বলে, মনে মনে একটু ভাবার চেষ্টা করো। যদি তুমি আগুন বা ফায়ারে বাতাস দাও বা উইন্ড দাও তাহলে আগুন বা ফায়ার আরও বেড়ে যাবে, কিন্তু যদি তুমি ফায়ারে ওয়াটার দাও তাহলে সেটা নিভে যাবে। মানে তুমি যদি সাসকের ফায়ার স্টাইলের জুৎসুর বিরুদ্ধে যদি দুজনে একই শক্তির ব্যবহার করে উইন্ড স্টাইল জুৎসু ব্যবহার করো তাহলে তুমি তার ফায়ার স্টাইল জুৎসু নষ্ট করার পরিবর্তে সেটা আরও বড় করে দেবে, এবং বড় হয়ে সেটা আরও তোমাকে ভালোভাবে অ্যাটাক করতে পারবে। যাই হোক, এই গোল বৃত্তের দিকে তাকাও। উইন্ড ফায়ারের তুলনায় দুর্বল হতে পারে, কিন্তু অন্যদিকে এটি লাইটনিংয়ের তুলনায় শক্তিশালী। অর্থাৎ তোমার নতুন জুৎসু সাসকের লাইটনিং চিদুরির থেকেও বেশি শক্তিশালী হবে। নারুটো, তুমি ভাগ্যবান যে তোমার চাকরা নেচার আর্ট স্টাইল নয়। ইয়ামাটোর এটি বলার কারণ হলো আর্ট স্টাইল জুৎসু লাইটনিং স্টাইলের থেকে দুর্বল, আর নারুটো যদি আর্ট স্টাইল জুৎসু থাকতো তবে সে সাসকের চিদুরির কাছেও হেরে যেত। নারুটো বলে, তাহলে তো আমি সাসকের জন্য একেবারেই উপযুক্ত।
ইয়ামাটো বলে, হ্যাঁ, তুমি উইন্ড দিয়ে সাসকে লাইটনিং হারাতে পারবে, তেমনি সাসকে তার ফায়ার দিয়ে তোমার উইন্ডকে হারাতে পারবে। নারুটো বলে, না, আমি ওটা মিন করিনি। আমি বলতে চেয়েছি আমার উইন্ডোই তার ফায়ারকে শক্তিশালী করতে সহায়তা করতে পারবে। ইয়ামাটো বলে, হ্যাঁ। তখনই সাই ও সাকুরা নারুটোর কাছে এসে বলে, তোমার ট্রেনিং কেমন চলছে? নারুটো বলে, অনেক ভালো। সাকুরা বলে, তুমি কি তাড়াতাড়ি তোমার ট্রেনিং সম্পূর্ণ করে ফেলবে? নারুটো বলে, হ্যাঁ। ইয়ামাটো বলে, নারুটো এখনও তার ট্রেনিং পুরোপুরি করতে পারেনি। আরেকটা জিনিস আমাদের করতে হবে, এজন্য একটু সময়ের দরকার। তখনই আমরা শিকিমারুদের সিনে চলে আসি। জোজি অ্যাটাক করার পরেও কাকুজোর কিছুই হয় না। শিকিমারু বলে তার একটা জুৎসু আছে, সেটা দিয়ে সে তার বডিকে আরো শক্ত করে ফেলে না, এজন্য কোনো অ্যাটাকই তার বডিতে কাজ করে না, আর এটাই তার স্পেশাল ক্ষমতা। কাকুজো বলে, হ্যাঁ, এটা সত্য। ফিজিক্যাল অ্যাটাক আমার শরীরের বিরুদ্ধে কোনো কাজই দেয় না। শিকিমারু মনে মনে বলতে থাকে, আমি যদি তাকে ফিজিক্যাল অ্যাটাক না করতে পারি তাহলে আর কিভাবে অ্যাটাক করব? হিডান বলে, কাকুজো, তাড়াতাড়ি তাদের অ্যাটাক করো আর আমাকে এই আটকানো জুৎসু থেকে বাঁচাও। তখনই আচমকা কাকাশি পেছন থেকে চিদুরি কাকুজোর শরীরে মারে। কাকুজো এতে ব্যথায় চিল্লাতে থাকে। হিডান এ দেখে বলে, কি হয়েছে তোমার? তুমিই না বললে ফিজিক্যাল অ্যাটাক কোনো কাজ দেয় না তোমার শরীরে? শিকিমারুও কিছু বুঝে উঠতে না পেরে কাকাশিকে বলে, আপনি কিভাবে তার পেছনে এলেন? কাকাশি বলে, আমি তার শরীর শক্ত করার জুৎসু থেকে সবকিছু দেখেছি। তুমি যেই হ্যান্ড সাইন করেছিলে সেটি দেখলেই বোঝা যায় এটা একটি আর্ট স্টাইল জুৎসু, আর আমরা তো জানি আর্ট স্টাইল লাইটনিং স্টাইলের চেয়ে দুর্বল। কাকুজো বলে, তুমি কিভাবে এত তাড়াতাড়ি আমার হ্যান্ড সাইন বুঝে ফেললে? তোমার লাইটনিং স্টাইল জুৎসু না? ও, এটা তো তুমি, কাকাশি অব দ্য শারিঙ্গান। কাকুজো পেছন থেকে শুধুমাত্র পাওয়ার দেখেই বুঝে ফেলে যে কাকাশি তাকে অ্যাটাক করেছে। তাহলে তো বুঝতেই পারছেন কাকাশি কি লেভেলের নিনজা। কাকাশি বলে, এখন তুমি শেষ। শিকিমারু বলে, কাকাশি সেন্সে ভালোই করেছে, এখন আমাদের সেই অমরণশীলকে দেখতে হবে। তখনই শিকিমারু ব্যথায় চিল্লিয়ে ওঠে, কারণ সে শ্যাডো প্রসেসিং এর জুৎসুর একদম শেষ লিমিটে এসে পড়েছে। কাকাশি এটি দেখলে বুঝে যায়, এজন্য সে তার চিদুরি রিলিজ করে দেয় হিডানকে অ্যাটাক করতে। কাকুজো এতে মাটিতে পড়ে যায়। হিডান কাকাশিকে বলে, তুমি ওর হার্টের মধ্যে চিদুরি মেরেছো, তাই না? কাকাশি বলে, হ্যাঁ, এখন তোমার পালা। যখনই কাকাশি হিডানকে চিদুরি ঢুকিয়ে দিবে ঠিক তখনই কাকুজো উঠে দাঁড়িয়ে কাকাশিকে লাথি মারে। এতে কাকাশি গাছের সাথে গিয়ে বাড়ি খায়। কাকাশি বুঝতেই পারে না কাকুজো কিভাবে আবারও ঠিক হয়ে গেল, কারণ সে তো তার হার্ট বরাবর চিদুরি ঢুকিয়েছিল। এরপর কাকুজো তার জামা খুলে শরীর থেকে 4টি দানবের মতো কিছু একটা বের করে। আবার অন্যদিকে শিকিমারু তার শ্যাডো পজিশনিং জুৎসু ধরে রাখতে না পারলে হিডান ছাড়া পেয়ে যায়। আর কাকুজোর শরীরের দানবগুলো দেখে কাকাশিও বুঝতে পারে না সেগুলো কি। হিডান বলে, চলো এখন সবাইকে জবাই করি। দেখো লর্ড জোশিন, তোমার দাসকে আমি আমার দেহ ও আত্মা সবকিছুই সামনের হত্যাযজ্ঞের জন্য সমর্পণ করছি আপনার কাছে। আপনার নামে আমি তাদের জবাই করব। তখনই কাকুজোর শরীরের সেই 4টি দানবের মধ্যে একটি মারা যায় কাকাশির চিদুরির কারণে। এতে হিডান অনেক রেগে যায়। কাকাশি মনে মনে বলতে থাকে তার বডি থেকে বের হওয়া মুখোশগুলোর একটি ভেঙে গেছে। নিশ্চয়ই এটা সেই মুখোশ যেটা আমি একটু আগেই আমার চিদুরি দিয়ে আঘাত করেছিলাম। কাকাশি হিডানকে বলে এসব থেকে দূরে থাকতে। হিডান বলে, না, আমিও অ্যাটাক করতে চাই। এসব লুজার্সদের দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি, তো চলো প্রতিদিনের মতোই দুজনে মিলে অ্যাটাক করি। এ বলে হিডান কাকাশির সাথে ফাইট করতে থাকে। তখনই কাকুজোর একটি মুখোশ এসে উইন্ড স্টাইলের প্রেসার ড্যামেজ জুৎসু দিয়ে অনেক বাতাসের সৃষ্টি করে কাকাশির দিকে ছুড়ে দেয়। হিডানও কাকাশির সাথে থাকায় এটি হিডানকেও অ্যাটাক করে। এতে গাছপালা সহ সবকিছু ঘূর্ণিঝড়ের মতো উপড়িয়ে যেতে থাকে। যদিও শিকিমারু অনেক কষ্টে দাঁড়িয়ে থাকে। ইনো গাছের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে সে কাকাশি সেন্সেকে অ্যাটাক করার জন্য নিজের পার্টনারকেও অ্যাটাক করেছে, কারণ তার পার্টনার অমরণশীল। সে তার পার্টনারের গুণের সুবিধা নিতেছে। কাকুজো তার একটি মুখোশ দিয়ে লাইটনিং স্টাইল ফলস ডার্কনেস দিয়ে শিকিমারুদের অ্যাটাকের মুভ নেয়। ইনো এটি দূর থেকে দেখে ফেললে দৌড়ে শিকিমারুর কাছে যেতে থাকে। যখনই সেই লাইটনিং চাকরা শিকিমারুদের অ্যাটাক করবে তখনই সেখানে কাকাশি এসে সেটাকে তার খালি হাত দিয়ে থামায়। এরপর এটা থেমে গেলে দেখা যায় কাকাশির জামা অনেকটাই ছিঁড়ে গিয়েছে। কাকাশি মনে মনে বলতে থাকে তারা অনেক পাওয়ারফুল, বিশেষ করে সেই মাস্ক পরা লোকটি। কাকাশি এখানে কাকুজোকে বুঝিয়েছে।
কাকাশি আরও ভাবতে থাকে, কিন্তু কেউই হাই লেভেলের জুৎসু ব্যবহার করতে পারবে না যদি না সেটি তার মূল চাকরা নেচার হয়। তার চাকরা নেচার আর্ট স্টাইল, উইন্ড স্টাইল, লাইটনিং। কিন্তু সে সবগুলো চাকরার স্টাইলের হাই লেভেলের জুৎসু ব্যবহার কিভাবে করছে? এটা কেমনে সম্ভব? হিডান এসে কাকাশিকে বলে, আমাকে এটা অনেক অবাক করেছে। তুমি প্রথম কোনো ব্যক্তি যে আমাদের এমন প্ল্যানের মধ্যে পড়েও এখনো বেঁচে আছে। কাকাশি হাটাকে কাকুজো বলে, তুমি তো শারিঙ্গান দিয়ে সব মুভ পড়ে ফেলো, তাহলে আমার এই মুভ সামলাও। বলে কাকুজো তার একটি মুখোশ দিয়ে ফায়ার স্টাইল জুৎসুর মাধ্যমে কাকাশির দিকে আগুন ছুড়ে দেয়। এতে সবাই ভয় পেয়ে যায়, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 85 নম্বর এপিসোডে, আর তোমাদের বাংলা সেন্সে হাজির। গতকাল আমার প্রচুর মাথা ব্যথা ছিল, যার কারণে ভয়েস ওভার করতে পারিনি, তাই পূর্বের এপিসোডের ভয়েস ওভার করেছে আমার বোন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। এপিসোডের শুরুতেই শিকিমারু, চোজি ও ইনো ফায়ার স্টাইল জুৎসু এড়াতে পিছিয়ে যায়। অন্যদিকে কাকাশি কোনায় নিয়ে গিয়ে হিডানের সাথে ফাইট করতে থাকে। কাকাশির পাশে শিকিমারুরাও চলে আসে। কাকাশি বলে, আমি শারিনগান দিয়ে 4 বার লাইটনিং ব্লেড ব্যবহার করে ফেলেছি, এখন আর বসে থাকলে চলবে না, এটা শেষ করতে হবে, না হলে আমার চাকরা শেষ হয়ে যাবে। চোজি বলে, কাকাশি সেন্সে তার হাত বরাবর লাইটনিং ব্লেড মারার পরও সে কিভাবে মরল না? কাকাশি বলে, আমার মনে হচ্ছে আমি তার হার্টে অ্যাটাক করেছি, তার মৃত্যু হওয়া উচিত। কিন্তু আমি যেটা অ্যাটাক করেছিলাম সেটা হলো তার বডির ভিতরের 4 জন মনস্টারের মধ্যে একজন, আর সেই মনস্টারটা তো তার বডি থেকে বের হওয়ার পরই মারা গেল। শিকিমারু বলে, একই জিনিস ঘটেছিল যখন সে আমার শ্যাডো পজিশন শুরিকেন জুৎসু ভেঙে দিয়েছিল, তার হাত শরীর থেকে আলাদা করে। তার শরীর থেকে আলাদা হয়ে যাওয়া হাতের মধ্যে হার্টের মতো কিছু একটা ছিল, আর সেটা নিজে নিজেই নড়ছিল। তার আসল বডির একটা হার্ট রয়েছে, এবং তার শরীর থেকে বের হওয়া প্রতিটি মনস্টারই একটা একটা করে হার্ট আছে, আর সেগুলো সবই তার নিজের। সম্ভবত সব মিলিয়ে তার হার্ট 5টা। এই শুনে চোজি ও ইনো অবাক হয়ে যায়। শিকিমারু আরও বলে, যাই হোক, কাকাশি সেন্সে তার লাইটনিং ব্লেড দিয়ে অলরেডি একটা হার্ট ভেঙে ফেলেছে। ইনো বলে, তার মানে আমাদের তাকে আরো 4 বার মারতে হবে। কাকুজো শিকিমারুকে বলে, তোমার তো ভালোই বুদ্ধি আছে, আমি এগুলো হার্ট যেসব সেনাবিদের সাথে লড়েছিলাম তাদের থেকে নিয়েছি, আমার একটা হার্ট চলে গিয়েছে, তাতে কি, আমি আবারও একটা হার্ট পূরণ করতে পারবো তোমাদেরটা নিয়ে। কাকাশি মনে মনে বলে, এখন আমি বুঝেছি, সে নিজের চাকরা নেটওয়ার্কে অন্যদের হার্টের সাথে যুক্ত করে তাদের চাকরা নেচার নিজের মধ্যে নিয়েছে, এজন্যই সে এতগুলো নেচারের স্টাইলের জুৎসু ব্যবহার করতে পারছে। হিডান বলে, হিডেন লিভ ভিলেজে কি তাদের মৃতদেহ কবর দেয়? কবর দেওয়া আসলেই ঝামেলার ব্যাপার। আমি বাজি ধরে বলতে পারি কাকুজো বলবে, আমরা কবর খোদাই করে বডি বের করে এগুলো এক্সচেঞ্জ করে টাকা কামাবো। আমি চাইছিলাম ওই দাড়িওয়ালা গাধাকে নিয়ে একটু মজা করতে, কিন্তু সেটি আর হলো না, তার মধ্যে তো কোনো স্পেশালিটি নেই। এ শুনে চোজি ইনো অনেক ক্ষেপে যায়। কাকুজো আবারও হিডেনকে অপমান করে বলে, তোমার মাথা কাটার পরও তুমি এগুলা কিভাবে বলছো? হিডেন বলে, কাকুজো তুমি কি চুপ থাকবে? এরপর হিডেন আবারও বলে, আমি জানি তোমরা সেই গাধাটার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছো, কিন্তু এই প্রতিশোধ নেওয়ার জন্য তোমরা অনেক দুর্বল, তোমাদের বাচ্চাদের মতো দেখতে, মনে হচ্ছে তোমরা ওই গাধাটার স্টুডেন্ট ছিলে। ওর মতো আবর্জনাকে যদি তোমরা শিক্ষক বানাও তবে তোমরা বড় কিছু হতে পারবে না। চোজি এতে অনেক রেগে যায়। হিডেন বলে, শিক্ষকের সাথে ছাত্রদের তো দেখি সুন্দর ভালোবাসার বন্ধন আছে, তুমি একটা ইডিওট, মোটা কথাকার। মোটা শব্দ শুনে চোজি আরো রেগে গিয়ে দৌড়ে যায় হিডানকে মারতে। হিডান অস্ত্র নিয়ে রেডি থাকে চোজিকে মারতে, তখনই শিকিমারু শ্যাডো পজিশন জুৎসু দিয়ে চোজিকে আটকে ফেলে। এ দেখে হিডান দৌড়ে চোজিকে মারতে গেলে সেই অ্যাটাক কাকাশি থামায়। আবারও শুরু হয় কাকাশি ও হিডানের ফাইট। অন্যদিকে চোজির সামনে কাকুজো এসে পড়ে, এতে শিকিমারু ভয় পেয়ে যায়। চোজি তাকে উল্টা মারতে গেলে উল্টো সে মার খায় এবং গাছের সাথে গিয়ে বাড়ি খায়। কাকুজো এবার গিয়ে চোজিকে লাথি মেরে গাছ ভেঙে ফেলে। অন্যদিকে হিডান ও কাকাশি ফাইট করতে থাকে। এর মধ্যেও কাকুজোর মনস্টার যুক্ত হয়ে ফায়ার স্টাইল জুৎসু, লাইটনিং স্টাইল জুৎসু, উইন্ড স্টাইল জুৎসু দিয়ে কাকাশিকে অ্যাটাক করে। সবগুলো একসাথে কাকাশিকে অ্যাটাক করে। কাকাশি এগুলো কোনোভাবে এড়িয়ে যায়। এরপর আবারও হিডান আসে তাকে অ্যাটাক করতে। এরপর চোজিকে বাঁচানোর জন্য শিকিমারু কাকুজোকে শ্যাডো পজিশন জুৎসু ব্যবহার করে আটকানোর চেষ্টা করে। কাকুজো সেগুলো এড়িয়ে তার একটি মনস্টার দিয়ে অ্যাটাক করায় শিকিমারুকে। এই সুযোগে কাকুজো তার 2 হাতে ইনো ও চোজিকে ধরে ফেলে, তাদের শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করে। কাকাশি শেষমেশ মনস্টারের ফায়ার স্টাইলে এটাকে আঘাত পেয়ে শুয়ে পড়ে। এই সুযোগে হিডান কাকাশির পেটে তার অস্ত্র ঢুকিয়ে দেয়, কিন্তু দেখা যায় সেটি কাকাশির ক্লোন ছিল। শিকিমারু স্ক্রোল বের করে মাটিতে বানের মতো লিকুইড বানায়। দেখা যায় মনস্টার লাইটনিং এর চাকরা শিকিমারুর দিকে ছুঁড়ে মারলে সেটি লিকুইডের গিয়ে লাগে।
এবং লিকুইড কাকুজোর পা পর্যন্ত ছড়ায়। এতে কাকুজো অনেক শক খায়। এরপর শিকিমারও পেছনে পেপার বম ছুড়ে দেয়। তারপর কাকাশি ও শিকিমারও চুজি ও ইনোকে সেখান থেকে নিয়ে নিরাপদ জায়গায় নিয়ে আসে। হিডান ও কাকুজো আবারও একত্রিত হয়। কাকাশি শিকিমারোকে জিজ্ঞেস করে এখন কি করা উচিত। শিকিমারো বলে প্রথমেই আমাদের তাদের দুজনকে আলাদা করে ফেলতে হবে, একজনকে আলাদাভাবে সামলাতে হবে, এতে করে তাদের একত্রিত আক্রমণ আর সম্ভব হবে না। তখন আমরা ওই কাকুজোকে একা পেয়ে 4টি হাট ধ্বংস করায় ফোকাস করব। কাকাশি বলে ঠিক আছে, কিন্তু এটা করতে আমাদের একজনকে হিডানকে আটকে রাখতে হবে। ইনো দাঁড়িয়ে বলে আমি করব এটা। তোমাদের 4 জনের থেকে বেশি চাকরা আমার অবশিষ্ট রয়েছে, আর পাশাপাশি আমি সরাসরি লড়াইয়ে তেমন ভালো নই। ইনো আসলে হিডানের সামনে দাঁড়াতেও পারবে না, তার মুখে যত বড় বড় কথা। শিকিমারও বলে ভুলে যাও এই ব্যাপারে, এটা অনেক বিপজ্জনক। আমি করব এটা, আমি তাকে শ্যাডো পজিশন দিয়ে আটকিয়ে ফেলবো। কাকাশি বলে তুমি পারবে? তুমি কিভাবে তাকে ফাঁদে ফেলবে? চোজি বলে আমি দেখব হিডানকে। শিকিমারো বলে না চোজি, সে যদি তোমার রক্ত নিয়ে নেয় তাহলেই সব শেষ, তাই তোমার এখন সব চাকরা বাঁচিয়ে রাখতে হবে। কাকাশি সেন্সেরও হেল্পের প্রয়োজন আছে, তাই তোমরা এর থেকে দূরে থাকো, আমি হিডানের মনোযোগ নষ্ট করব। এ শুনে কাকাশি কিছু একটা শিকিমারোকে দেয় এবং শিকিমারো আবারও শ্যাডো স্টিচিং দিয়ে হিডানকে আটকানোর চেষ্টা করে। এই সুযোগে কাকুজোকে একা পেয়ে কাকাশি কাকুজোকে অ্যাটাক করতে যায়। তারা দুজন ফাইট করতে থাকে। অন্যদিকে শিকিমারো শুধু তার শ্যাডো স্টিচিং দিয়ে হিডানকে আটকিয়ে রাখার চেষ্টা করে, যাতে করে হিডান কাকাশি ও কাকুজোর ফাইটে নাক গলাতে না পারে। কাকাশি শেষমেশ কাকুজোকে মারতে সক্ষম হলেও দেখা যায় সেটি কাকুজোর কুলন ছিল মাত্র। এরপর শিকিমারো হিডানের দিকে শ্যাডো স্টিচিংওয়ালা চাকরা ব্লেড ছুঁড়ে মারলে হিডান সেটা এড়াতে থাকলে শিকিমারো পেছন থেকে হিডানকে তার শ্যাডো পজিশনে আটকিয়ে ফেলে এবং আবারও হিডান শিকিমারোকে অনুসরণ করতে বাধ্য হয়। শিকিমারো হাতের অস্ত্র ফেলে দেওয়ার মুভ নেয়, এতে করে হিডান তার অস্ত্র ফেলে দিতে বাধ্য হয় এবং হিডানকে নিয়ে দৌড়ে শিকিমারো দূরে কোথাও যেতে থাকে, যেন কাকুজো আর হিডান একত্রিত হতে না পারে। এরপর কাকুজো কাকাশিকে বলে এটা কি ঠিক করলে সেই ছোট বাচ্চাকে একা হিডানের কাছে ছেড়ে দিয়ে সে হিডানকে আন্ডার এস্টিমেট করেছে। যাই হোক, তার অনেক প্রতিভা আছে, ভবিষ্যতে সে ভালো কিছু হতে পারত, কিন্তু আজকে সে মারা যাবে। আর তুমি একটা বিষয় সঠিক ছিলে যে আমি শক্তিশালী। আমাদের যুদ্ধ অভিজ্ঞতার মধ্যে তফাৎ অনেক বড়। তোমরা যে হেডব্যান্ডগুলো পরে আছো তা আমাকে সে প্রথম লিপসেনবির কথা মনে করিয়ে দেয়, যার সাথে আমি লড়াই করেছিলাম। সে হলো ফার্স্ট হোকাগে, মানে হাশিরামা সেনজু। এ শুনে সবাই অবাক হয়ে যায়। ইনো বলে তার আসলে বয়স কত? কাকাশি বলে তার মানে তুমিও অমরণশীল? কাকুজো বলে না, অমরণশীল নামে কোনো শব্দই নেই এই পৃথিবীতে। আমি শুধু কোনোভাবে আমার আয়ু বাড়াতে পেরেছি, নিজের হার্টের বয়স বাড়ার আগে অন্যদের হার্ট চুরি করে। এরপর আমরা শিকিমারোদের দেখতে পাই হিডান যেন পালাতে না পারে এজন্য অনেকগুলো পেপার বম সেট করে, কিন্তু দেখা যায় হিডান শ্যাডোতে আটকে থাকার পরও নড়তে পারছে নিজের ইচ্ছায়, কারণ শিকিমারো জুৎসু দুর্বল হয়ে যাচ্ছে। হিডান বলে তোমার শ্যাডো জুৎসু মনে হয় 5 মিনিটের জন্য স্থায়ী হয়, আর এখানে আমরা দুজন আছি, তুমি নিজেই আর আমার পক্ষে তোমাকে মারা অনেক সহজ করে দিয়েছো। বলে সে অস্ত্র দিয়ে অ্যাটাক করে শিকিমারোকে এবং শিকিমারোর গালে হালকা একটু কাটে এবং রক্ত বের হয়। হিডান সেই রক্ত চেটে খায় তার রিচুয়াল পালনের জন্য। আবারও সেই গোল ডায়াগ্রাম রক্ত দিয়ে আঁকতে থাকে। হিডানের সবকিছু কমপ্লিট হয়ে গেলে হিডান তার তলোয়ার ঢুকিয়ে দেবে, তখনই আমরা অন্য সিনে চলে যাই। কাকুজো কাকাশিকে বলে যদি সত্যি বলি আমার বডির 5টি হার্ট রয়েছে, একটি হার্ট তুমি নষ্ট করে ফেলেছো, তাই এখন সেটা রিপ্লেসমেন্টে আমি তোমার হার্ট নেব। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা আসি 86 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে দেখা যায় কাকুজোর 2টি মনস্টার একত্রিত হয়ে একটিতে রূপান্তরিত হতে। এ দেখে কাকাশি মনে মনে বলে ফায়ার স্টাইলের চাকরা ও উইন্ড স্টাইলের চাকরার 2জন মনস্টার একত্রিত হয়ে গেছে, আর উইন্ড চাকরা ফায়ারের চাকরাকে আরো পাওয়ারফুল করে তোলে, সেটা তো আমরা সবাই জানি। কাকুজো বলে এখন আমি আমার একটা হার্টের রিপ্লেসমেন্টের জন্য তোমার হার্ট নিব কাকাশি। বলে 2টি একত্রিত মনস্টার ফায়ার স্টাইল ও উইন্ড স্টাইল ছুড়ে দেয় কাকাশির দিকে। কাকাশি এ থেকে বাঁচতে লাফ দিয়ে গাছের পেছনে যায়। কাকাশি মনে মনে বলে সে আমাকে জোর করে খোলা জায়গায় যাওয়ার জন্য জোর করছে, যেখানে সে আমাকে মারতে পারবে। কাকুজো কাকাশিকে গাছের পেছনে লুকাতে দেখলে উইন্ড স্টাইল দিয়ে বুলেটের মতো গাছ ভেদ করে কাকাশিকে বের করার চেষ্টা করে। কাকাশি এসব অ্যাটাক এড়াতে গাছের বাইরে বের হয়ে আসলে একটি মনস্টার ফায়ার স্টাইল কাকাশির দিকে ছুড়ে দেয়, কিন্তু এটি সরাসরি কাকাশির গায়ে গিয়ে লাগে এবং দেখা যায় সেটি আসল কাকাশি ছিল না। কাকাশি সাবস্টিটিউশন জুৎসু ব্যবহার করে সেখান থেকে চলে গেছে। কাকুজো এই দেখেই বলে তুমি লুকিয়ে লুকিয়ে ভালো করছো কাকাশি, আমার মনে হয় না তোমার এত সাহস আছে আমার সামনে আসার।
তখনই কাকাশি কাকুজোর একটা মনস্টারকে মাটির নিচে টেনে নিয়ে যায় এবং কাকাশি মাটির নিচ থেকে বের হয়ে আসে। বের হয়ে কাকাশি কোনায় নিয়ে একত্রিত সেই মনস্টারের সাথে লড়াই করতে থাকে। তারা দুজন মিলে আবারও ফায়ার কাকাশির দিকে ছুড়ে দিলে কাকাশি ওয়াটার স্টাইল দিয়ে সেই অ্যাটাক থামায়, কিন্তু তারপরও ফায়ার একেবারে নেবে না, কারণ সেখানে উইন্ড চাকরা ব্যবহার করায় ফায়ারের পাওয়ার অনেক বেড়ে গেছে। কাকাশি অ্যাটাক এড়াতে এড়াতে বলতে থাকে মনে হচ্ছে তার সাথে আমার সামনাসামনি অ্যাটাক করতে হবে। তখনই কাকুজো তার হাতের সুতা দিয়ে কাকাশিকে ধরে ফেলে, তাকে মাটিতে আছাড় দিয়ে নিজে তার উপরে গিয়ে বসে এবং বলে এখন আমি তোমার হার্ট নেব। এরপর আমরা শিকিমারুদের দেখতে পাই। হিডান তার অস্ত্র নিজের ভেতরে ঢুকিয়ে দিলে শিকিমারু ব্যথায় কাতরাতে থাকে এবং আসমার কথা ভাবতে থাকে। যখন আসমা বলেছিল আমি তোমার ওপর ভরসা রাখছি, শিকিমারু ব্যথায় শিকিমারু পড়ে যায়। তার মানে এখানেই কি শিকিমারুর সমাপ্তি? তার সেন্সের মতো সেও কি মারা গেল? হিডান এতে হাসতে থাকে। এরপর হিডান তার রিচুয়াল শেষ করে নিজের রূপে ফিরে আসে। হিডান যখনই কাগজের কাছে যাবে তখনই পেছন থেকে শিকিমারু উঠে হিডানের গলা ছুরি দিয়ে কাটে। এতে হিডান পড়ে যায় এবং দেখা যায় হিডানের গলা অনেকটাই কেটে গেছে। শিকিমারু আসলে চেয়েছিল তার গলা মাথা থেকে আলাদা করতে। শিকিমারু আবারও শ্যাডো স্টিচিং দিয়ে হিডানকে আটকে ফেলে। হিডান এতে রেগে বলে তুমি এখনো বেঁচে আছো কিভাবে? শিকিমারু বলে আমি শুধু মরার অ্যাক্টিং করেছিলাম। তোমার অস্ত্রের যে রক্ত তুমি চিটে খেয়েছিলে ওটা আমার ছিল না, সেটা তোমার পার্টনারের মানে কাকুজোর ব্লাড ছিল। শিকিমারুর বুদ্ধি সত্যিই প্রশংসার দাবি রাখে, এজন্যই তো তার আইকিউ সাধারণ মানুষের থেকে অনেক বেশি। অন্যদিকে কাকুজো যখন এই কাকাশির হার্ট নিতে যাবে তখনই কাকুজো ব্যথায় কুকরাতে থাকে। কাকুজো বলে কিভাবে হলো এটা? আমি কেন মারা যাচ্ছি? তুমি কি কিছু একটা করেছো নাকি কাকাশি? কাকাশি বলে তোমার পার্টনার মানে হিডানের রিচুয়াল পূরণের জন্য শিকিমারু তোমার রক্ত ব্যবহার করেছে। মানে সেখানে আসলে শিকিমারুর গাল একটুও কাটেনি, সে শুধু কাকুজোর রক্ত সেখানে লাগিয়েছিল। সেদিন আকাজকিদের ধরার আগে যখন শিকিমারু কাকাশিকে কিছু একটা দিয়েছিল সেটিই ছিল কাকুজোর রক্তের ক্যাপসুল। আবার আমরা দেখেছিলাম হিডানকে মারার সময় কাকাশি শিকিমারুকে কিছু একটা দেয়, সেটি আসলে কাকুজোর রক্ত ছিল। এরপর হিডান শিকিমারুকে বলে তুমি আসলে কি বোঝাতে যাচ্ছ? শিকিমারু বলে তোমার পার্টনারের রক্ত আমি সংগ্রহ করে এই ক্যাপসুলের ভেতরে পড়েছিলাম। এরপর কাকুজো কাকাশিকে জিজ্ঞেস করে কিন্তু কিভাবে তুমি আমার রক্ত পেলে? কাকাশি বলে মনে আছে প্রথম যখন আমি তোমার ভেতরে লাইটনিং ব্লেড ঢুকিয়েছিলাম তখনই আমি তোমার ব্লাড নিয়েছি। এরপর আমরা দেখতে পাই শিকিমারু কিভাবে হিডানের অস্ত্রে কাকুজোর রক্ত লাগিয়েছিল। হিডান যখন শিকিমারুর রক্ত নেওয়ার চেষ্টা করেছিল তলোয়ার দিয়ে তখনই শিকিমারু সেটা ডজ করতে সক্ষম হলে সেটাই ক্যাপসুলের রক্ত লাগিয়ে দেয় এবং নিজের গালের মধ্যে সেই ক্যাপসুলের রক্ত লাগিয়ে হিডানকে বোঝানোর চেষ্টা করে যে হিডান শিকিমারু রক্ত নিতে পেরেছে। শিকিমারু এগুলো সবই হিডানকে খুলে বলে। অন্যদিকে কাকুজো শুয়ে শুয়ে বলতে থাকে কিভাবে ওই বাচ্চার মাথায় এই প্ল্যান আসলো। কাকাশি বলে তুমি বলেছিলে না শিকিমারু হিডানকে আন্ডার এস্টিমেট করেছে? আসলে বিষয়টা উল্টো, তোমরা শিকিমারুকে আন্ডার এস্টিমেট করেছো। কাকুজো এরপর মারা যায়। এরপর কাকুজোর আরো 3টি মনস্টার মানে তার আরো 3টি হার্ট কাকুজোর কাছে আসতে থাকে তাকে বাঁচিয়ে তুলতে। তখনই চোজি এক্সপ্যানশন জুৎসু দিয়ে তার হাতগুলো বড় করে সেগুলোকে হাতের নিচে চাপা দেয়, কিন্তু তারপরও সেটি কাজে দেয় না। সেগুলো আবারও কাকুজোর শরীরে ঢুকে পড়ে। এতে কাকুজো জীবিত হয়ে যায় এবং দেখা যায় কাকুজো এখন তার আগের মতো নেই। সে এখন তার রূপ একেবারে ভয়ঙ্কর বানিয়ে ফেলেছে। ইনো জিজ্ঞেস করে এখন আসলে কি হচ্ছে? কাকাশি বলে সে এখন নিজেই মনস্টারে পরিণত হয়ে গেছে। কাকুজোর শরীর একদম মনস্টারের মতো দেখা যায়। কাকুজো বলে আমার 2টো হার্ট অলরেডি চলে গিয়েছে। এমন ঘটনা এর আগে একবার ঘটেছিল। তখনই হিডানকে দেখা যায়। হিডান বলে আমিও বুঝতে পারছি আমি তেমন বুদ্ধিমান নই, কিন্তু এতবার দেখা হয়ে গেছে যে কোনো বোকার পক্ষেও তোমার জুৎসু ধরে ফেলা সম্ভব। শিকিমারু বলে তুমি আসলে কি বলতে চাইছো? হিডান বলে মনে হচ্ছে তোমার জুৎসু আগের মতো পাওয়ারফুল নেই। আমার আর 5 মিনিট অপেক্ষা করতে হবে না তোমার জুৎসু ব্রেক হতে। আমি এখনই আমার হাত নাড়াতে পারছি। বলে হিডান তার অস্ত্র উঠিয়ে শিকিমারুর কাছে আসতে থাকে। হিডান বলে তোমার জুৎসুর শক্তি আর প্রভাব প্রতিবার ব্যবহার করার সাথে সাথে ধীরে ধীরে তা কমতে থাকে। যত দীর্ঘ সময় এটা ব্যবহার করবে ততই দুর্বল হবে। মনে হচ্ছে তোমার চাকরা প্রায় শেষ হয়ে এসেছে। যখনই হিডান শিকিমারুকে অস্ত্র দিয়ে মারতে যাবে তখনই আমরা কাকুজোকে দেখতে পাই। কাকুজো কাকাশিদের তার সুতো দিয়ে আটকিয়ে ফেলে বলে কাকাশি হাতাকে আমি চেয়েছিলাম হার্টের রিপ্লেসমেন্ট হিসেবে তোমার হার্ট নেব, কিন্তু আমার মন বদলিয়ে ফেলেছি, কারণ আমি যখন খুশি তখন আমার হার্ট জোগাড় করতে পারি। কাকুজো এখন আসলে চোজি ও ইনোর হার্টও নিতে চাইছে। আর কাকুজো তার সুতা দিয়ে এমনভাবে কাকাশিদের আটকিয়ে রেখেছে যে তারা বের হতে পারছে না। কাকুজো আবারও ফায়ারকে শক্তিশালী করে সবার দিকে ছুঁড়ে মারলে তখনই আমরা একজনকে উইনস্টার রসেনগান
এবং আরেকজনকে ওয়াটার স্টার ব্রিপিং টোরেন জুৎসু একত্রিত করে হ্যারিকেন ভোর্টেক জুৎসু বানিয়ে সেই ফায়ারের অ্যাটাক ধ্বংস করতে দেখি। আর সেই অ্যাটাক নারুটো ও ইয়ামাটো ছাড়া আর কেউই আটকায়নি। নারুটো ব্যাকআপের জন্য অলরেডি এসে পড়েছে। এর মানে নারুটো তার নতুন জুৎসু কমপ্লিট করে ফেলেছে। নারুটো বলে সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কাকাশি বলে একদম পারফেক্ট টাইম। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা আসি 87 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে দেখা যায় ইয়ামাটো কাকাশিকে বলে, আমি আগে তোমাকে কখনো এতটা খারাপ অবস্থায় দেখিনি। অ্যানিমিটি মনে হচ্ছে একটু বেশি শক্তিশালী। কাকোজো নারুটোকে উদ্দেশ্য করে বলে, অদ্ভুত লোকটা এইমাত্র এলো, তাও আমার অ্যাটাক আটকাতে গিয়ে নিজের অবস্থা বেহাল করে ফেলেছে। ইনো চোজি দেখে সত্যি সত্যি অবাক হয়ে যায় যে নারুটোর এমন অবস্থা কিভাবে হলো। আসলে নারুটো সারাদিন ট্রেনিং ও অক্লান্ত পরিশ্রম করে সবেমাত্র ব্যাটেল করতে আসলো। চোজি জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো নারুটো? নারুটো বলে, শিকিমারো কোথায়? চোজি বলে, সে আরেকজন অ্যানিমের সাথে ফাইট করছে। কাকাশি সাই ও সাকুরাকে বলে, আমি চাই তোমরা দুজন শিকিমারোকে হেল্প করতে যাও, কারণ তোমাদের মধ্যে একজন দূরত্ব বজায় রেখে ফাইট করে, আরেকজন মেডিকেল নিনজুৎসু পারে। তোমাদের কম্বিনেশন শিকিমারোর সাথে ভালো হবে। এরপর কাকাশি জুৎসু দিয়ে একটি কুকুরকে সামন করে, যার নাম পাকুন, এবং সাকুরা ও সাইকে শিকিমারোর কাছে নিয়ে যেতে বলে। কাকুজো বলে, আমার এখন অনেকগুলো হার্টের জোগাড় হয়ে গেল। নারুটো কাকুজোকে ইঙ্গিত করে বলে, তোমরা সবাই এর দূরে থাকবে, আমি একাই কাকুজোর সাথে ফাইট করব। কাকাশি ইয়ামাটোকে জিজ্ঞেস করে নারুটো ট্রেনিং এর ব্যাপারে। ইয়ামাটো বলে, নারুটো সম্পূর্ণ ট্রেনিং কমপ্লিট করতে পারেনি, 50% কমপ্লিট হয়েছে, কিন্তু শুধু দেখতে থাকো, নারুটো আর আগের মতো নেই। এরপর সাই ও সাকুরা শিকিমারোর কাছে যেতে থাকে। সাই বলে, আমরা এমন একজন অপোনেন্টের মুখোমুখি হতে চলেছি যে আসুমাকে একাই মেরেছে। শিকিমারো কি এখনো ঠিক আছে? সাকুরা বলে, শিকিমারো ঠিকই আছে। সাকুরা মনে মনে বলে, সে ল্যান্ড অফ ফায়ারের সবচেয়ে বুদ্ধিমান শিনোবি। এরপর আমরা পাশে চলে যাই। লেডি সোনাদের অফিসে সোনাদে শিকিমারোকে সাব ক্যাপ্টেন রেখে একটি মিশনে যাওয়ার অর্ডার দেয়। এ দেখে সাকুরা সোনাদেকে বলে, শিকিমারোকে দেখে মনে হচ্ছে সে এত কিছুর পরেও আগ্রহী নয়। আমার বিশ্বাসই হচ্ছে না তাকে সাব ক্যাপ্টেন হিসেবে রাখা হয়েছে, তাকে একটু বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। সোনাদে বলে, এটা বলো না, তার পক্ষে আগ্রহ দেখানো একটু কঠিন। এমনকি আমি বাজি ধরেও বলতে পারি সে আগ্রহ দেখানোকেও পছন্দ করে না। সে আসলে অনেক কষ্ট করে, কিন্তু সবকিছুতেই তার অনাগ্রহ। সাকুরা বলে, যাই বলুন না কেন সে একটু ওভার রেটেড। সোনাদে বলে, না, সে অনেকটাই আন্ডার রেটেড, এমনকি এখন আমি তাকে কম মূল্যায়ন করছি। এরপর সোনাদে একটা চিঠি বের করে বলে, আমরা একটি অফিসিয়াল অফার পেয়েছি ল্যান্ড অফ ফায়ারের ফিউডাল লর্ডের তরফ থেকে। তারা শিকিমারোকে ফিউডাল লর্ডের পার্সোনাল গার্ড ডিভিশনের একজন সদস্য হিসেবে চায়। আর গার্ড ডিভিশন গার্ডিয়ান শিনোবি 12 এর মতোই। সাকুরা বলে, শিকিমারো এর অফার অ্যাকসেপ্ট করেছে? সোনাদে বলে, না। সাকুরা এরপর অফিস থেকে চলে আসলে বাইরের মাঠে আসুমা ও শিকিমারোকে শুয়ে থাকতে দেখে। আসুমা শিকিমারোকে জিজ্ঞেস করে, আমি শুনেছি তুমি ফিউডাল লর্ডের অফার ফিরিয়ে দিয়েছো? শিকিমারো বলে, হ্যাঁ। আসুমা বলে, এটা খুবই খারাপ করেছো, পৃথিবীকে ঘুরে দেখারও দরকার আছে তোমার। আমি আজ যে অবস্থায় আছি এখানে আমি কখনো থাকতে পারতাম না যদি আমি কোনোদিনও গার্ডিয়ান শিনোবি 12 এর সদস্য না হতাম। শিকিমারো বলে, আমি এসব সদস্য হওয়ার মতো ক্লান্তিকর জিনিসকে অনেক ঘৃণা করি, তাই ভবিষ্যতে আমি এগুলো করতে চাই না। এটা আমি কিভাবে যে বলি, আসলে আমি চোজি ও ইনোকে নিয়ে চিন্তিত ছিলাম, এবং অন্য ইউনিটের নারুটোকে নিয়েও, এজন্য আমি আর যাইনি। দেখা যায় এসব কথা সাকুরা দূর থেকেই শুনছে। এগুলো শুনে সাকুরা অনেক ইমোশনাল হয়ে যায়। আসুমা বলে, তার মানে তোমার হিডেন লিভের প্রতি অনেক ভালোবাসা আছে, তুমি যা করছো সেটা ভিলেজকে রক্ষা করা বোঝায়। শিকিমারো বলে, তেমন কিছু না। আসুমা বলে, তুমি তাদের নিয়ে চিন্তিত কারণ তুমি তাদের রক্ষা করতে চাও। শিকিমারো বলে, আমরা সবাই লিভ ভিলেজের নিনজা, তাই এমন বন্ধন তো থাকারই দরকার, যদিও বন্ধন বলে এমন কিছুই নেই। আসুমা বলে, তোমার এই ইচ্ছা গ্রামকে আর উজ্জ্বল করুক, এটা আমার বাবাও বলতেন। এরপর আমরা বাস্তবে ফিরে আসি। সাকুরা দৌড়াতে দৌড়াতে মনে মনে বলতে থাকে তাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তাছাড়াও এই লড়াই আসুমা সেন্সের প্রতিশোধ নেওয়ার লড়াই। অবশ্যই শিকিমারও পারফেক্ট প্ল্যান নিয়ে এনিমিদের সাথে ফাইট করছে। এরপর আমরা হিডেনকে দেখতে পাই। হিডেন বলে, এখন যদি তুমি লর্ড জাসিনের ওপর বিশ্বাস রাখো তারপরও আমি তোমাকে ক্ষমা করব না। এই বলে হিডেন যখনই শিকিমারোকে অস্ত্র ঢুকিয়ে দেবে ঠিক তখনই কিছু একটার কারণে হিডেন তার অস্ত্র নাড়াতে পারে না। দেখা যায় শিকিমারো তার শ্যাডো পুল জুৎসু দিয়ে হিডেনের অস্ত্র আটকিয়ে ফেলেছে, এবং এখানে আসার সময় যখন শিকিমারো দড়িতে পেপার বম সেট করেছিল সেগুলো শ্যাডো দিয়ে পেপার বম হিডেনের শরীরের সাথে জড়িয়ে যায়। হিডেনকে এগুলো একদম পিছিয়ে ধরে। তার উপর শিকিমারো এখনও হিডেনকে তার শ্যাডো পজিশন জুৎসু দিয়ে ধরে রেখেছে। হিডেন একদম আটকা পড়ে যায়।
শিকিমারু বলে আমার আরো চাকরা অবশিষ্ট আছে। বলেই শিকিমারু একটি অস্ত্র দিয়ে গোল চিহ্নের মধ্যে ছুঁড়ে মারে। এতে হিডানের নিচের মাটি ভেঙে যায়। হিডান তাও নিচে পড়ে না, কারণ তাকে এখনো পেঁচিয়ে ধরে রয়েছে দড়িওয়ালা পেপার বম এবং শিকিমারুর শ্যাডো। হিডান বলে, কি হলো, তুমি এটা কখন করলে? শিকিমারু বলে, আমি আসলে আগে থেকেই তোমাকে ট্র্যাপে ফেলার প্ল্যান করেছিলাম। হিডান অবাক হয়ে মনে মনে বলে, তার মানে সে শুধু আমাকে আর কাকুজোকে আলাদাই করেনি, ইচ্ছা করে আমাকে এখানে নিয়ে এসেছে যাতে আমাকে তার ট্র্যাপে ফেলতে পারে। শিকিমারু বলে, তুমি অভিশাপ দিয়ে আমার সেন্সিকে মেরেছ, তাই এটা মনে করো না যে আমি তোমাকে এত সহজেই ছাড়বো। তোমার কবরের জন্য এই গর্ত করেছি। হিডান হেসে হেসে বলে, আমি মরব না, এমনকি যদি আমার বডি টুকরো টুকরো করে কেটে ফেলা হয়, শুধু মাথাও বাঁচে, তাও আমি তোমার গলা খেয়ে ফেলবো। এরপর কতগুলো হরিণ দেখা যায়। শিকিমারু বলে, এই বনগুলো ল্যান্ড অফ ফায়ারের একটি বিশেষ স্থান। আমাদের পরিবারই একমাত্র যারা এখানে প্রবেশ করতে পারে, অন্য কেউ এখানে আসতে পারে না। আমাদের পরিবার সবসময় তোমার ওপর নজর রাখবে। তখনই শিকিমারু আসুমার আত্মাকে অনুভব করতে পারে। আসুমা তার হাত শিকিমারুর উপর রেখে বলে, তুমি খুব ভালো কাজ করেছো শিকিমারু, আমার লিভ ভিলেজ রক্ষা করার ইচ্ছা এখন তোমার। এরপর শিকিমারু কল্পনা বাদ দিয়ে আসুমার লাইটার জ্বালিয়ে হিডানের দিকে ছুঁড়ে মারে। এতে হিডানের গায়ের পেপার বম সব ব্রাস্ট হয়ে যায়। এরপর আমরা নারুটোদের দেখতে পাই। নারুটো দুটি শ্যাডো ক্লোন তৈরি করে। কাকুজো বলে, মাল্টি শ্যাডো ক্লোন? তুমি তো 9 টেল জিনচুরি কি, তাই না? ইয়ামাটো কাকাশিকে অ্যানিমিদের ব্যাপারে জিজ্ঞেস করে। কাকাশি বলে, কাকুজোর 5টি হার্ট আছে, এখন তার আছে 3টি, আমাদের আরও 3টিকে মারতে হবে, এবং সে একজন মধ্যবর্তী দূরত্বের যোদ্ধা। এছাড়াও তার ব্যাপারে সবকিছু খুলে বলে। নারুটো কাকাশির কথা শুনে 3টি শ্যাডো ক্লোন নিয়ে কাকুজোকে অ্যাটাক করতে যায়। কাকুজো তার সুতার মতো কিছু একটা দিয়ে দুজন ক্লোনকে ধরে ফেলে। নারুটোর 2টি শ্যাডো ক্লোনই এতে ধ্বংস হয়ে যায়। কাকুজো বলে, শুধুমাত্র শ্যাডো ক্লোন ব্যবহার করে তুমি আমাকে হারাতে পারবে না। নারুটো কাকুজোর ফাইটিং এর স্টাইল দেখে তার স্পিড ও ফাইটিং স্টাইল নিয়ে বিশ্লেষণ করতে থাকে। নারুটো মনে মনে বলতে থাকে, তাকে বিভ্রান্ত করতে আমার কমপক্ষে 3টি শ্যাডো ক্লোন লাগবে। কাকাশি মনে মনে বলতে থাকে, নারুটো 2টি শ্যাডো ক্লোন নিয়ে আগে কাকুজোর লড়াইয়ের স্টাইলের অভিজ্ঞতা সংগ্রহ করছে এবং এর উপর নির্ভর করে সে ফাইটিং এর পরিকল্পনা করছে। তার শ্যাডো ক্লোন ব্যবহারের ক্ষমতা অনেক উন্নতি হয়েছে। এরপর নারুটো আবারও মাল্টি শ্যাডো ক্লোন দিয়ে 3টি ক্লোন তৈরি করে। নারুটো তার 3টি ক্লোন দিয়ে রাসেনগানের মধ্যে উইন্ড নেচারের চাকরা যুক্ত করতে থাকে। এটি যেহেতু নতুন জুৎসু, তাই ইনো ও চৌজি এটি দেখে অবাক হয়ে যায়। কাকুজোকেও নারুটোর রাসেনগান অবাক করায়। তখনই আমরা পাস্টে চলে যাই। নারুটোর নতুন রাসেনগান অর্ধেক বানানো শেষ হলে কাকাশিও একটি সাধারণ রাসেনগান বানিয়ে নারুটোকে বলে, চলো আমার আর তোমার রাসেনগান দিয়ে একে অপরের বিরুদ্ধে অ্যাটাক করায়। নারুটো বলে, কিন্তু কেন? কাকাশি বলে, যদি তোমার রাসেনগান সঠিকভাবে বানানো হয়ে যায়, তবে এটি আমার রাসেনগানকে ধ্বংস করে দেবে। এরপর দুজন একসাথে একে অপরের বিরুদ্ধে রাসেনগান মারলে দেখা যায় কাকাশির হাত দিয়ে ধোঁয়া বের হচ্ছে। সে প্রচুর ব্যথা পেয়েছে, আর এর মানে নারুটোর রাসেনগান বানানো কমপ্লিট হয়ে গেছে। কাকাশি তখন তার মাঝে 4th হোকাগেকে দেখতে পায়। এরপর আমরা বাস্তবে ফিরে আসি। নারুটোর রাসেনগান অনেক বাতাসের সৃষ্টি করে আর প্রচুর জোরালো আওয়াজ হয়। কাকুজো মনে মনে ভয় পেয়ে বলে, যদি এই জুৎসু দিয়ে আমাকে মারা হয় তবে নিশ্চিতভাবে আমি শেষ। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডগুলো কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। এখনকার প্রতিটি এপিসোডই সবগুলোই সেরা, তাই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।